বন্ধুরা, তোমরা কি একটা টিপের সাহায্যে কখনো সূচে সুতো পরিয়ে দেখেছো কিভাবে পরানো যায়? আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান টিপস। এই টিপসগুলো ফলো করে কিন্তু তোমরা তোমাদের সংসারে কিছুটা হলেও টাকা সাশ্রয় করতে পারবে, আর কাজগুলো করেও কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের জন্য 6টি কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে, তো এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেখানে নিয়ে নিয়েছি 1 চামচের একটু কম হলুদ নিয়ে নিয়েছি। আর যেটা আমাদেরকে নিয়ে নিতে হবে, মানে এটা কিন্তু আমি একটা রেমেডি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রেমেডিটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দেখো যে ওষুধগুলো ডেট এক্সপায়ারি হয়ে গিয়েছে সেখান থেকে একটা ওষুধ নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে একটা ডেট এক্সপায়ারি হওয়া ওষুধ লাগবে। তো এখানে দেখো ট্যাবলেটটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর এবার এইভাবে ট্যাবলেটটাকে কিন্তু আমি গুঁড়ো করে নেব। এখানে একটা পলিথিনের প্যাকেট নিয়েছি, আর এরকম একটা দেখো ছোট একটা শিল নিয়ে তোমার এটাকে গুঁড়ো করে দিচ্ছি। আর এবার এটাকে হলুদের সঙ্গে কিন্তু আমি খুব ভালো করে দেখো দুইটা জিনিস কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটা রেমেডি তৈরি হয়ে গিয়েছে, রেমেডির মতো একটা পাউডার তৈরি হয়ে গিয়েছে। তো এটা দিয়ে আমি এখন যে কাজটা করবো বন্ধুরা, তোমরা কিন্তু জানলেই অবাক হবে, আর প্রত্যেকটা গৃহিণীর জন্যই কিন্তু টিপসটা খুবই উপকারী। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু রোজ কিচেনে কিন্তু সিঙ্কে কাজ করে থাকি, তারপরে কিন্তু আমাদের ডাইনিং টেবিলের যে বেসিনটা থাকে সেখানেও কিন্তু আমাদের হাতটা ধোয়া লাগে। দেখা যায় সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু নোংরা হয়। এই যে কিচেন সিঙ্কটা আছে, রাত্রে যখন এখান থেকে আমরা কাজবাজ করে যাই তখন দেখবে যে সকালে এসে দেখবে যে পোকা মাকড়, ইঁদুর, টিকটিকি এগুলোই কিন্তু আমাদের এই সিঙ্কটাকে নষ্ট করে দেয়। আর সেই থেকে কিন্তু আমাদের শরীরে যদি কোনোভাবে সেই জীবাণু চলে যায়, আমাদের শরীরটাও কিন্তু অসুস্থ হতে পারে। তো এখানে এরকম এই রেমেডিটা তৈরি করে যদি তোমরা এইভাবে যদি সিঙ্কের উপরে দিয়ে দাও, তাহলে দেখবে কোনো রকম কোনো পোকা মাকড় কিন্তু এই সিঙ্ক থেকে উপরে আর উঠে আসবে না। তো বন্ধুরা, একইভাবে কিন্তু তোমাদের যে বেসিনটা আছে সেখানেও কিন্তু তোমরা এইভাবে এই রেমেডিটা দিয়ে রাখতে পারো। এখান থেকেও কিন্তু এই যে পাইপের যে ছিদ্রটা আছে সেখান থেকে কিন্তু আর একেবারে কোনো রকম পোকা মাকড়, এমনকি কোনো টিকটিকি, তারপরে তেলা পোকা, এগুলো কিন্তু তোমার বেসিনটাকে নোংরা করবে না। আর রোজ রোজ কিন্তু তোমার এই বেসিনটাকে কিন্তু পরিষ্কার করা লাগবে না। আর এটা থেকে দেখো তোমার কিন্তু কোনো টাকা পয়সা খরচ করে কিন্তু এই রেমেডিটা তৈরি করা লাগছে না, কারণ কিচেনে কিন্তু আমাদের হলুদটা থাকে, আর এরকম ডেট এক্সপায়ারি ওষুধটা আমাদের প্রায় ঘরে থাকে। তো সেরকম দুইটা জিনিস মিশিয়ে কাজটি কিন্তু করে নেবে। আর দেখো রাত্রে দিয়ে রাখবে, আর সকালবেলা এইভাবে সিঙ্কটাকে কিন্তু ধুয়ে নেবে। দেখো এইভাবে কিন্তু তোমার বেসিনটাকেও ধুয়ে নেবে, দেখবে যে কোনো রকম পোকামাকড়ও আসলো না, আর কষ্ট করে কিন্তু তোমার বেসিন সিঙ্কগুলো কিন্তু একেবারে কোনোভাবেই কিন্তু ক্লিন করা লাগলো না। দুইটা জিনিসই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করি বন্ধুরা টিপসটি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। চলে যাই পরবর্তী টিপসে। দেখো বন্ধুরা, এখন কিন্তু প্রচুর গরম, আর এই গরমের সময় কিন্তু পিঁপড়ের উৎপাতটা কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। দেখো বন্ধুরা, কোথাও যদি এক চিমটি খাদ্য যদি পড়ে থাকে, সেটার সাথে কিন্তু পিঁপড়াটা আসবেই আসবে। যে কোনো জায়গায় যদি কোনো কিছু খাবারের টুকরো থাকে তাহলেই কিন্তু পিঁপড়ে চলে আসে। আর চিনির কথা তো আর কি বলবো, চিনির বয়মের মুখটা যদি ঠিক করে আটকানো না থাকে, বা এরকম করে যদি আমরা শুধু প্যাকেটেই যদি চিনিটা রেখে দিই, দেখবে যে পিঁপড়েটা কিন্তু খুবভাবেই জ্বালাতন করে। আর চিনিতে কিন্তু পিঁপড়ে একবার ঢুকলে কিন্তু সেটা সহজে বের করা সম্ভব হয় না। তো এরকম করে তোমরা যদি একটা এলাচ এরকম চিনির কৌটাতে যদি দিয়ে রাখতে পারো, আর অবশ্যই চিনি প্যাকেটে না রেখে এরকম যদি যে কোনো কৌটায় রেখে দাও, আর এরকম একটা এলাচ দিয়ে যদি কৌটার মুখটা যদি একটু ভালো করে আটকিয়ে রাখো, তাহলে দেখবে বন্ধুরা একেবারে কিন্তু পিঁপড়ে ঢুকবে তো নাই, তার সঙ্গে সঙ্গে কিন্তু এলাচের গন্ধেও কিন্তু পিঁপড়ে একেবারেই আসবে না। তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো। এই গরমের সময় কিন্তু এই টিপসটা তোমাদের জন্য খুবই মূল্যবান হতে পারে। তো তারপরে চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে। তো এইটাও কিন্তু দেখো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু খুবই মূল্যবান, কারণ এই গরমের সময় কিন্তু উচ্ছে আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তো সেই ক্ষেত্রে বাজার থেকে তো আমরা উচ্ছে কিনে আনি, তো একসঙ্গে যখন আমাদের বেশি উচ্ছে কিনে আনা হয় না, তখন দেখবে যে এই যে হলুদ হয়ে যায় বাইরে রাখার কারণে। আর ফ্রিজে রাখলেও দেখবে যে অনেক দিন যদি হয়ে যায় তাহলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো ঠিকভাবে তো সংরক্ষণ করে তারপরে রেখে দিতে হবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। তো দেখো উচ্ছেগুলো কিন্তু আমি এরকম একটা পলি ব্যাগে করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু শুধু শুধু ফ্রিজে রেখে দেবে না, এরকম একটা পলি ব্যাগে করে রেখে দেবে, তাহলে কিন্তু ভালো থাকবে। আর এইভাবে পলি ব্যাগে করে রাখার পরে দেখো বাঁধার পরে কিন্তু এটাতে হাওয়া আছে, তো সেই হাওয়াটাকেও কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে কিন্তু হাওয়াটা সরিয়ে দিতে হবে। তো এইভাবে যদি তোমরা ফ্রিজে এরকম উচ্ছে রেখে দাও, তাহলে কিন্তু তোমরা মাসের পর মাস বা 15 দিন অন্তর অন্তরও কিন্তু খেতে পারবে। আশা করবো এই টিপসটাও তোমাদের খুবই উপকারে আসতে পারে। চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন এরকম দই খাওয়ার পরে যখন দেখবে যে দইয়ের লাস্টের দিকটা যখন থাকে, দেখবে এরকম কিন্তু জল জলে একটা ভাব হয়ে যায়, তখন কিন্তু
কিন্তু সেই দইটা নিজেরও খেতে ভালো লাগে না আর কাউকে কিন্তু দিতেও ইচ্ছা করে না, যেহেতু দইটা কিন্তু একটু বাঁধানো থাকলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালোই লাগে। তো এরকম দই কিন্তু কেউই খাবে না, ঘ্যাটানো দই। আর সেই ক্ষেত্রে তোমরা এই দইটাকে ফেলে না দিয়ে কী কাজে লাগাতে পারো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমরা তো বাড়ি কিন্তু অনেক সময় দেখা যায় চিকেন রোস্ট, তারপর হচ্ছে বিরিয়ানি, এগুলো কিন্তু রান্না করে থাকি। আর সেইগুলো রান্না করার সময় কি করি, টক দইটা কিন্তু বাজার থেকে কিনে আনি। আর বন্ধুরা এটা কিন্তু আমার টক দই, মানে এই দইটা কিন্তু টক দই ছিল। তো সেরকম করে আমরা যখন বাজার থেকে টক দই কিনে আনি তখন তো দেখা যায় যে সেই টক দইটা দিয়ে কিন্তু আমরা রোস্ট তারপর বিরিয়ানি রান্না করে থাকি। কিন্তু দেখা যায় এরকম দই যখন আমরা বাড়িতে আনি তার পরে যখন দেখা যায় এরকম দইটাতে জল হয়ে গিয়েছে, সেটা আমরা ফেলে দিয়ে থাকি। তো কোনোভাবে ফেলে না দিয়ে এরকম একটা পলি ব্যাগে করে ভালো করে সুন্দর করে বেঁধে তোমরা যদি ডিপ ফ্রিজে রেখে দাও, তারপরে যখন তোমরা চিকেন রোস্ট বা বিরিয়ানি রান্না করবে তখন যদি এটাকে বের করে রান্না করো, দেখবে যে কতটা টাকা সাশ্রয় হলো। বাজার থেকে দইও কেনা লাগলো না আর এই দইটাও কিন্তু তোমাদের ফেলে দেওয়া লাগলো না। এটা থেকে তো তোমাদের কিছুটা হলেও টাকা সাশ্রয় হবে। আশা করো বন্ধুরা এই টিপসটাও তোমাদের উপকারে আসবে। চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপসটা হবে আমার এই যে নারকেলের তেল নিয়ে। দেখো অনেক সময় দেখা যায় আমরা বাটিতে যখন তেল রাখি তো সেই তেলটা যদি আমরা কোনো বোতলে ঢালতে যাই, দেখো বাইরে দিয়ে কিন্তু পড়ে যায়। কোনোভাবেই কিন্তু তেলটাকে তোমার বোতলের ভিতর ঢালা যায় না, বাটিটা বেয়ে বেয়ে কিন্তু পড়ে যায়। তখন আমরা এই বোতলে তেলটা ঢালবো কি করে সেরকম একটা ছোট্ট টিপস শেয়ার করব। আর কোনো রকম টাকা পয়সা খরচ না করে একটা অর্গানাইজার তৈরি করে নেব। এখানে দেখো আমি যে কোনো একটা পলিথিন নিয়ে নিতে পারো। এখানে আমি যে একটা চায়ের যে প্যাকেটটা আছে সেরকম প্যাকেট নিয়ে নিয়েছি। শক্ত জাতীয় যে প্যাকেটগুলো আছে, পলি ব্যাগগুলো আছে, যেরকম ধরো চা, লবণ, তারপরে তোমার আটা, এইসবের প্যাকেট নিয়ে নিতে পারো। তো এখানে চায়ের প্যাকেটটা আমি নিয়ে দেখো আমি সেম যেভাবে কেটে নিয়েছি কর্নার থেকে, তোমাদেরকেও কিন্তু সেম এরকম করে কেটে নিতে হবে। তো দেখো এবার যে কাজটা করছি, এরকম দেখো কত সুন্দর তেল ঢালার একটা পাত্র তৈরি হয়ে গিয়েছে। এবার দেখো ইজিভাবে ঢেলে নিয়েছি, কোনোভাবেই কিন্তু এদিক সেদিক কিন্তু আমার তেলটা পড়ে যায়নি। আর কোনো রকম টাকা পয়সা ছাড়াই কিন্তু একটা অর্গানাইজার কিন্তু আমি এখানে তৈরি করে নিলাম অন টেস্টের জন্য। এরপরে বন্ধুরা আমি কিন্তু এই যে পলিথিনটা এটা কিন্তু ফেলেও দিতে পারবো, কোনো রকম কিন্তু আমার দরকার হবে না। তো এরকম টাকা পয়সা খরচ না করে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আর এই টিপসগুলো ফলো করে কিন্তু তোমরা তোমাদের কাজগুলো অনেকটাই সহজ করে নিতে পারো। তো বন্ধুরা আশা করবো আবার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। বন্ধুরা টিপসটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে একেবারেই ভুলো না। চলে যাবো পরবর্তী টিপসে। তো এবারে টিপসটা হবে তোমরা একটা টিপের সাহায্যে কি করে তোমরা একটা সুইতে সুতো পরিয়ে নিতে পারো। তো এই টিপসটা কিন্তু আমার মা কাকিমাদের জন্য কিন্তু খুবই মূল্যবান। অনেকেই আছে সুই সুতোটা গাঁথতে কিন্তু চোখে দেখতে পায় না, তাই কিন্তু অনেকটা টাইম লাগে সেলাই করতে বা সুইটা গাঁথতে। তো দেখা যায় যে সুইটা গাঁথতে পারছে না, তার জন্য কিন্তু সেলাই করাও কিন্তু বন্ধ করে দেয়, কারো সাহায্য ছাড়া কিন্তু গাঁথতে পারে না। তো আজকে আমি এমন একটা টাকা পয়সা কোনো রকম খরচ ছাড়া একটা অর্গানাইজার তৈরি করে দেবো। এইভাবে যদি সুচে সুতো পরাতে পারো তাহলে দেখবে যে কোনো রকম কারোর সাহায্যই কিন্তু আর লাগবে না। তার জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, এখানে দেখো আমি একটা টিপ নিয়ে নিয়েছি। তো এখানে টিপটা একটু ছোট আছে, তোমরা যদি চাও এখানে একটা বড় টিপেরও কিন্তু একটা ব্যবহার করতে পারো। তো এখানে টিপটার সঙ্গে দেখো আমাদের ঝাড়ুতে যে চুলটা থাকে, প্রত্যেকটা ফুল ঝাড়ুতে যে চুলটা থাকে সেই চুলটা কিন্তু এখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি। আর এবার দেখো টিপের যে আঠাটা আছে, টিপের সাথে একটা খোসা থাকে না টিপের আঠার সঙ্গে, তো সেই খোসাটাকে কিন্তু ফেলে দিয়েছি। আর বন্ধুরা এবার দেখো যে টিপের সাথে কিন্তু যে ফুল ঝাড়ুর যে চুলটা আছে সেটা কিন্তু দিয়ে আমি টিপটাকে আবার এরকম করে কিন্তু চেপকে দিয়েছি, মানে হচ্ছে দুই পাশটা একসঙ্গে মিশে যায় কিন্তু আঠার সঙ্গে কিন্তু মিশে গিয়েছে। আর এবার যে কাজটা করব বন্ধুরা, দেখো এই যে চুলটা আছে তোমার যে ফুল ঝাড়ুর যে চুলটা আছে সেটার সঙ্গে দেখো এইভাবে সুইটাকে দেখো এইভাবে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পরে এবার সুতোটাকে এইভাবে দেখো বের করে নেবে। একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে। আর দেখো একেবারেই কিন্তু আমার সুচে কিন্তু সুতোটা পরানো হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা কোনো রকম কোনো টাকা খরচ করে অর্গানাইজার কেনার থেকে কিন্তু এইভাবে কিন্তু তোমরা সুচে সুতোটা কিন্তু পরিয়ে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটি থেকে কোন টিপসটি তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।